জানাই আমাদের প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা দেখছেন প্রতি রোববার একটি অভিনব অনুষ্ঠান রুমির সাথে রোববার। এই অনুষ্ঠানে আমরা এমন কিছু মানুষকে আপনাদের সামনে তুলে ধরি যারা কোনো গল্প কিংবা উপন্যাসের নায়ক কিংবা নায়িকা নন, তারা জীবন নামক উপন্যাসের নায়ক বা নায়িকা। জানেন, এরা না সবাই লুকিয়ে আছে আমাদেরই চলার পথের বাঁকে বাঁকে। আমাদের ক্যামেরা তাদেরকেই তুলে ধরে আপনাদের সামনে। যেমন ধরুন সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি বা বাইচুং ভুটিয়া। এরা তো আমাদের জাতীয় হিরো, তাই তো? কিন্তু এরা হিরো হওয়ার পেছনে যেই সব মানুষ কাজ করে চলেছেন তাদের কথা আমরা জানতে পারি কি? জানেন, এরকম আরো অনেক অনেক মানুষ আছেন যারা অক্লান্ত পরিশ্রম করছেন, মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন শুধুমাত্র আমাদের দেশকে আরো অনেক অনেক হিরো উপহার দেওয়ার জন্য। কি তাদের কথা খুব জানতে ইচ্ছে করছে তো? চলুন আমার সাথে, আমরা আপনাদের নিয়ে যাব সেই আগামী দিনের হিরো তৈরির কারখানায়। धम 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 सा मादल बाजे रे, मंजूरे मारा तो ना नाचे रे। धम 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 सा मादल बाजे रे, मंजूरे मारा तो ना नाचे रे। इस्ट बेंगल मोहन बागान पियालाते ओठे तूफान, इस्ट बेंगल मोहन बागान पियालाते ओठे तूफान। उत्तरेर একটা ইনাম ফুটবল পাগল গোয়া বাগান, ফুটবল পাগল গোয়া বাগান। এই হচ্ছে গোয়া বাগান ফুটবল একাডেমি। এখানে তৈরি হচ্ছে খুদেরা, যারা ভবিষ্যতে ভারতের হয়ে খেলবে, দেশের মুখ উজ্জ্বল করবে। আচ্ছা, এখানে কারা আসে জানেন? না, আমি বলবো না। আসুন না, এদের মুখ থেকে শুনে নি আর দেখে নি কবে শুরু হয়েছিল এই বিশাল কর্মকাণ্ড। আসুন না। গোয়া বাগান ফুটবল একাডেমি, ফিচার্স ফর গোয়া বাগান ফুটবল একাডেমি। গোয়া বাগান ফুটবল একাডেমি, ফিচার্স ফর গোয়া বাগান ফুটবল একাডেমি। নমস্কার, ইনি হচ্ছেন গোয়া বাগান ফুটবল একাডেমির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রী রাজা সেন। রাজাদা, আপনাকে রুমির সাথে রোববারে অনেক স্বাগত। আপনাকে কয়েকটা প্রশ্ন করে একটু জেনে নিতে চাই। এই ফুটবল একাডেমিতে আপনারা এরকম কতজন আছেন? আমরা মোটামুটি অ্যাক্টিভলি এই একাডেমিতে আমরা ধরুন 15-20 জন অ্যাক্টিভলি থাকি। এছাড়াও অনেকে জড়িত হয়েছে অ্যাডমিনিস্ট্রেশনে অনেকে জড়িত রয়েছে। আচ্ছা, যেই সব খুদে শিক্ষার্থীদের এখানে শেখানো হচ্ছে তাদের সিলেকশনটা আপনারা কীভাবে করেন? অ্যাকচুয়ালি আমরা এলাকার বিভিন্ন আশেপাশে যে সমস্ত এরিয়া রয়েছে সেখান থেকে বিভিন্ন স্পোর্টস ক্লাব রয়েছে, তাদের থেকে আমরা ছোটো বাচ্চাদের আনার জন্য আমরা চিঠি পাঠাই এবং আবেদন জানাই। তারা এখানে আসে এবং আমাদের এখানে একটা স্ক্রিনিং ক্যাম্প হয়। সেখানে যারা বাছাইয়ের দায়িত্বে থাকেন তারা আমাদের ময়দানের বিখ্যাত বর্তমান এবং প্রাক্তন ফুটবলাররা তারা আসেন, সেখান থেকে তারা স্ক্রিনিং করেন এবং আমরা তারা একাডেমিতে অন্তর্ভুক্ত করি। মানে সবাইকে তো আর সমান ট্রেনিং দেওয়া যায় না, তার মধ্যেও কি কিছু সেগ্রিগেশন হয়? তার মধ্যে হয়, আমরা দেখে নিই কার ট্যালেন্ট বেশি, কার ট্যালেন্ট কম, সে ভাগ করে আমাদের 3-4 জন কোচ আছে যারা একদম ছোটো থেকে যারা কিছুই জানে না তাদের শেখায়, যারা কিছু জানে তাদেরকে আরও অ্যাক্টিভলি আরও ভালো করে কী করে তৈরি করা যায় এ করে, এইভাবে আমাদের ভাগ করা আছে। এখান থেকে শিক্ষা নেওয়ার পরে শিক্ষার্থীরা কোথায় যায়? শিক্ষার্থীরা ময়দানের বিভিন্ন জুনিয়র লেভেল যে সমস্ত ক্লাব আছে সেখানে যায়, প্লাস আমরা আমাদের একাডেমি বিভিন্ন লিগে অংশগ্রহণ করে, বাগুইআটি লিগ, রাজারহাট লিগ এবং আমাদের লেকটাউন একটা নতুন লিগ হতে চলেছে, সেখানে আমরা অংশগ্রহণ করবো। এই আছে ময়দানে বিভিন্ন। এছাড়াও আমরা সাহিত্যে আমাদের ইয়েতে ধরুন বর্ধমান সাহিত্যে ইস্ট বেঙ্গল জুনিয়র, মোহনবাগান জুনিয়র আমরা ছেলেদের ওখানে পড়াই। আচ্ছা, কোচ হিসেবে কারা কারা রয়েছেন? কোচ হিসাবে আমাদের প্রথম থেকে আমরা সুকেন সোনপুর থেকে পেয়ে এসেছি
উনি আমাদের, এছাড়াও সুমিত মুখার্জিও আসেন, এবং আমরা পার্মানেন্টলি আমাদেরই একাডেমির স্টুডেন্ট থেকে যারা প্রতিদিনে বড় জায়গায় খেলেছে, যেমন রানা সেন, রাজু পাল, এরা বিভিন্ন জুনিয়র এবং সিনিয়র লেভেলে বড় ক্লাবে খেলেছেন, তাদেরকে রেখেছি। এবং রয়েছেন প্রতিম বসাক, তিনিও আমাদের সিনিয়র লেভেলের ছেলেদের দেখাশোনা করেন। আপনাকে অনেক ধন্যবাদ, আর আপনাদের জন্য রইল অশেষ শুভেচ্ছা। চিং 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 চিংড়ি মাছকে রাধে রে, বলকে এ গোরারা কেন কাঁদে রে। চিং 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 চিংড়ি মাছকে রাধে রে, বলকে গোরারা কেন কাঁদে রে। পায়ে পায়ে স্বাধীনতা এসেছে তুলে পাল, পায়ে পায়ে স্বাধীনতা এসেছে তুলে পাল। উত্তরের একটা ঈশান, ফুটবল পাগল গোয়া বাগান, ফুটবল পাগল গোয়া বাগান। নমস্কার। এখন আমরা দাঁড়িয়ে আছি গোয়া বাগান ফুটবল একাডেমির প্রধান উপদেষ্টা শ্রী পলাশ মিত্রকে সঙ্গে নিয়ে। আসুন তার কাছ থেকে আমরা কিছু জেনে নিই। নমস্কার পলাশবাবু, আপনাকে রুমির সাথে রোববারে অনেক অনেক স্বাগত। পলাশবাবু, আপনি তো এখানকার প্রধান উপদেষ্টা, অর্থাৎ আপনার উপদেশ যথেষ্ট মূল্যবান এই গ্রামটির জন্য। আপনি বলুন যে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী? দেখুন, 2013-এ আমরা কিছু প্রজেক্ট নিয়েছি, যেটা আমি স্টার্ট করব এপ্রিল 2013 থেকে। সেটা হচ্ছে এখানে আপনার ফ্রেশ আপনার ক্যাম্প হবে। ছেলেদের আমরা স্ক্রুটনি করব। স্ক্রুটনি করার পরে সেখানে আমার অ্যাডভাইজারি কমিটি বা টেকনিক্যাল কমিটি বলুন, সেখানে আছেন সমরেশ রায়চৌধুরী, গৌতম সরকার, বিশ্বজিৎ ভট্টাচার্য, রহিম নবী, মেহতাব হোসেন। এরা এসে শর্ট স্ক্রিনিং করবে। করার পরে আমরা দুটো এজ গ্রুপে করব। একটা হচ্ছে আন্ডার 13, যেখানে আমরা 20টা ছেলে রাখবো। একটা হচ্ছে আন্ডার 15, যেখানে আমরা 20টা ছেলে রাখবো। যেহেতু মাঠটা একটা আমার কাছে একটা কনস্ট্রেন্ট, সেইখানে আমি চেষ্টা করব মাসে আমি সপ্তাহে আমি 5 দিন আমি এখানে ক্যাম্প করব, যেখানে দুটো ফেজে আমি করব। সেখানে আন্ডার 13-এর জন্য আমি কিছু কোচ রাখবো, আন্ডার 15-এর জন্য কোচ রাখবো। আমার মেন উদ্দেশ্যটা হচ্ছে যে আগামী দিনে সাব জুনিয়র লেভেলে বেঙ্গল এবং সাব জুনিয়র ইন্ডিয়া, জুনিয়র ইন্ডিয়া, সিনিয়র ইন্ডিয়া, আমার সন্তোষ ট্রফিতে ন্যাশনালে খেলার মতো প্লেয়ারদের আমি এখান থেকে ডেভেলপ করে নিয়ে যাব। এই আমার মেন উদ্দেশ্য, এবং সেটার জন্য আমি ভিডিওকন ইজ আ কর্পোরেট স্পন্সর ফর আস। তারা আমাদের হাত বাড়িয়ে দিয়েছে। এবছর আপনি হয়তো টুর্নামেন্টে এসে দেখছেন ভিডিওকন অনেকভাবে সাহায্য করছে। আমরা অনেক বড়োভাবে যাব, এবং আমি চেষ্টা করব যে আজকের দিনে এই যে ভারতবর্ষে কিছু বিদেশি ফুটবলারদের ডমিনেশন, সেটাকে আমি চেষ্টা করব কমিয়ে দিয়ে বাঙালি ফুটবলার, ট্রু সেন্সে বাঙালি ফুটবলার আজকে ভারতবর্ষে দুজন আছেন, রহিম নবী আর মেহতাব হোসেন। এর বাইরে কোনো বাঙালি ফুটবলার নেই। সেই গ্লানিটাকে আমি মুছে দেবো, এবং আগামী দিনে ইন্ডিয়া টিমে 11টার মধ্যে 11টাই বাঙালি ফুটবলার খেলবে। মানে আমাদের ঘরের ছেলেরা উঠে আসবে, ঘরের ছেলেরা ইন্ডিয়া খেলবে। দ্যাট ইজ মাই অবজেক্টিভ ইন দ্য লং রান। আপনার স্বপ্ন সফল হোক, আমাদের এই শুভেচ্ছাই রইল। আপনারা যেন এই কোঅপারেশনটা থাকে, আপনারা যেন এইভাবে আমাদেরকে একটু টেলিকাস্ট করুন, বিভিন্ন লোককে বলুন যে আমরা এইভাবে কিভাবে এখানে তৈরি করছি, যাতে আগামী দিনে কিছু ভালো লোক আমাদের কাছে চলে আসুক, এসে আমাদের একটু পাশে দাঁড়ালেই আর আমাদের কিচ্ছু চাই না। আমরা এই একাডেমিটাকে উইল মেক ইট আ ফিউচার ইন্ডিয়ান ফুটবল। দিস ইজ মাই অবজেক্টিভ। থ্যাংক ইউ। গোয়া বাগান ফুটবল একাডেমি। বলেছিলাম না, এখানে ক্ষুদে শিক্ষার্থীরা তৈরি হচ্ছে। আমি এখানে দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে ভারতবর্ষের নতুন প্রজন্মের খেলোয়াড়রা। আসুন না এদের সাথে একটু আলাপ করি। দাঁড়াও 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 তোমার নাম কি বলো? আমার নাম অরিজিৎ চক্রবর্তী। তুমি কি এই একাডেমিরই সদস্য? হ্যাঁ। রোজ আসো খেলতে? হ্যাঁ। তোমার মতন আরও কজন বন্ধু এখানে আছে? অনেকজন। ফুটবল খেলতে খুব ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, তোমার প্রিয় খেলোয়াড় কোনজন? আমার ওডাফা। তার খেলা তুমি দেখেছো? টিভিতে দেখেছো? হ্যাঁ। হ্যাঁ, টিভিতেই তো দেখেছি। কোন ক্লাসে পড়ো সেটাই তো জিজ্ঞেস করলাম না। আমি 5-এ পড়ি। 5-এ পড়ো? আচ্ছা, যখন পরীক্ষা থাকে তখন কি করো? পরীক্ষা তো পড়াশোনা করতে হয় তার আগে, তা খেলাটা কিভাবে চালাও? খেলাটা
তখন আসি ভোরবেলা, তারপর গিয়ে অল্প পড়ে নিই, তারপর পরীক্ষা দিতে যাই। পড়াশোনার জন্য খেলা বন্ধ করো না, আবার খেলার জন্য পড়াশোনাও ফাঁকি দাও না, তাই তো? হুম। খুব ভালো লাগলো ওর কথা শুনে, তাই না? আশা করি আপনাদেরও ভালো লেগেছে। Three cheers for Goa Bagan Football Academy. Go, 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 Goa Bagan Football Academy. Three cheers for Goa Bagan Football Academy. লাল হলুদ সবুজ মেরুন সেরাকে রং মশাল কত আলো জ্বেলেছে লাল হলুদ সবুজ মেরুন সেরাকে রং মশাল কত আলো জ্বেলেছে পিকে চুনি শৈলেন মান্না কৃষাণু গোষ্ঠপাল পিকে চুনি শৈলেন মান্না কৃষাণু গোষ্ঠপাল উত্তরের একটাই শান ফুটবল পাগল গোয়া বাগান ফুটবল পাগল গোয়া বাগান কি আমার সাথে মাঠে মাঠে ঘুরতে ঘুরতে খুব ক্লান্ত লাগছে, তাই না? এই সময় একটু চা বা কফি হলে বেশ হয়। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন রুমির সাথে রোববার। ও ফিরে এলাম বিরতির পর। মাঠের বাকি অংশটুকু দেখতে